নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ভগবানের নাম নিয়ে দর্শন করতে চলেছি বৃন্দাবন। চলে এসেছি নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। মথুরা দেখতে পাচ্ছ, জনশতাব্দী ট্রেনে বসে পড়েছি। আর ও মোটামুটি অফিসে কিছু একটা কাজ চলে এসেছে, তার জন্য অফিসে কাজ শুরু করেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি টিকিট নেই মানে কনফার্মেশন টিকিট নেই, বসে পড়েছি। এখন জানি না কখন উঠতে হবে, সে নিয়ে আরেক চিন্তা। হঠাৎ করে অফিসের কাছে দিল্লি যেতে হলো বলেই আমাদের এই হঠাৎ করে দর্শনের পরিকল্পনা। কিন্তু যেহেতু টিকিট নেই তাই একটু সংশয়তা ছিল। তবে আমরা বেশ ভালো করে সিটে বসেই প্রায় 1.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মথুরা রেলওয়ে স্টেশনে। ওখানে এসে আমার ল্যাপটপে চার্জ বন্ধ হয়ে গেছিলো, তো ওখান থেকে চার্জ দিয়ে কিছু কাজ কমপ্লিট করে এখন একটা অটো নিয়ে আমরা চলেছি মথুরা স্টেশন থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে। অটো, টোটো বা বাস অনেক অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে আমরা একটা ই রিক্সাতে করে যাচ্ছি। এখানে আমাদের দুজনের ভাড়া নেবে 150 টাকা। এবার চলো ভগবানের নাম করতে করতে বৃন্দাবনের দিকে রওনা দেওয়া যাক। আমরা পৌঁছে গেলাম বৃন্দাবনে, আর আমরা আজকে বৃন্দাবনেই থাকবো। আর এখান থেকে জাস্ট 200 মিটার দূরে হচ্ছে প্রেম মন্দির, তার ঠিক আরেকটু আগেই হচ্ছে ইস্কনের মন্দির। আজকে আমাদের ইচ্ছা যে আমরা ইস্কনেই সন্ধ্যা আরতিটা দেখবো। তো এখন বাজছে 5:15, আমরা ফাইনালি খেতে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা ছোটোখাটো ঢাবা রেস্টুরেন্ট যেরকম বলতে পারো, সেখান থেকে আমরা এখন ভেজ থালি খাচ্ছি। এখানে তো সবই ভেজ, তো চলো আগে খেয়ে নিই। প্রেম মন্দিরের সামনে এই রেস্টুরেন্টটাতে আমাদের থালিটা নিল 80 টাকা। ভাত, রুটি, সঙ্গে ডাল, পনিরের তরকারি আর সঙ্গে আলু মটরের তরকারি। তো চলো খেয়ে নেওয়া যাক। প্রথমেই অনেক কষ্ট করে একটা রুম খুঁজে নিয়েছি। রুমটা বেশ ভালোই মোটামুটি। আর এখানে আমি আর তন্ময় রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তবে অনেকদিন পরে সাদা কুর্তা পরেছি, বুঝছে দেখি হলো দেখা যাচ্ছে না অন্ধকারে। চলো আমরা এখন যাবো প্রথমে ইস্কন, তারপরে যাবো প্রেম মন্দির। সঙ্গে থাকো। আমরা নিয়েছি হোটেলটা প্রেম মন্দির থেকে ওই 300 মিটার মতো দূরেই। এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায়, বা যেহেতু আমরা তাড়াহুড়ো করছি তাই আমরা ভাবছি একটা অটো নিয়ে নেব। 20 টাকা করে নেবে অটোতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, সেখান থেকে জাস্ট আরও 150 মিটার দূরেই প্রেম মন্দির, আর তার থেকে প্রায় 250 মিটার দূরে ইস্কন। যাই হোক, কথা বলতে বলতে একটা অটোতে করে আমরা পৌঁছে গেছি ইস্কনের সামনে। এখানের সময়সীমা সন্ধে 8:30 নাগাদ। এখন বাজছে 7টা, এখন সন্ধে আরতি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ইস্কনে সবসময় একটা পজিটিভিটি থাকে, যেটা প্রেম মন্দিরেও থাকে, কিন্তু ইস্কনে যেহেতু নাম সংকীর্তন হয় তাই এই সন্ধেবেলার যে সন্ধ্যা আরতির ভাইবসটা বলতে পারো, সেটা বরাবরই আমার ইস্কনেই বেশি ভালো লাগে। অন্যান্য বার প্রেম মন্দিরে অনেকটা সময় কাটালেও ইস্কনে সেইভাবে সময় কাটানো হয়নি। তাই এইবার আমাদের উদ্দেশ্য প্রথমে আমরা ইস্কনে অনেকটা সময় কাটাবো, তারপর সময় থাকলে আমরা প্রেম মন্দির দর্শন করতে যাব। আজকে না হয়তো কাল যাব। যাই হোক, দেখলাম প্রচণ্ড মানুষের ভিড়, কারণ এখানে তো বসন্ত পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে হোলি খেলা। এই সময় থেকে চলবে সেই হোলির দিন অবধি প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছ অদ্ভুত সুন্দর, অদ্ভুত একটা পজিটিভিটি চারিদিকে। আর ভগবানের নাম সংকীর্তন, এই সব কিছুর মধ্যে সত্যি কথা বলতে সারাদিনের যে ক্লান্তি, সেটা যেন কখন ঘুচে গেছে মনেই হচ্ছে না। চলো এবার করা যাক সন্ধ্যা আরতির দর্শন।
চারিদিকে মুখরিত হচ্ছে ভগবান রাধাকৃষ্ণের নাম সংকীর্তন, আর সঙ্গে ভগবান রাধাকৃষ্ণের এই ভব্য মূর্তি। আর এইদিকে ভক্তরাও নিজের মনে নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে নৃত্যের মধ্যেও মেতে উঠেছে। অনেকদিন পর এরকম সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম। এরপর আমরা চলে এসেছি ইসকনের ওই মেন মন্দির থেকে বাইরের দিকে দুটো মন্দির দর্শন করার জন্য। এখানে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদজির বিভিন্ন ধরনের জীবনের বিভিন্ন সমসাময়িক কাহিনী, সঙ্গে ভগবান রাধাকৃষ্ণের মূর্তি, এই সব কিছু দিয়ে খুব সুন্দর করে সজ্জিত রয়েছে দুটো মন্দিরই। আর এবার বাড়ি ফেরার আগে এই সমস্ত মন্দিরগুলোকে একবার ঘুরে ফিরে দেখে নিচ্ছি। চলো তোমরাও দেখে নাও। এখন বাজছে সন্ধে 9টা। এবার পালা মন্দির থেকে রুমের উদ্দেশ্যে রওনা দেওয়ার। তার আগেই দেখলাম এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। দেখতেই পাচ্ছ সন্ধে ভগবানের দর্শনের পাশাপাশি আর একটু উপরই পাওনা এই প্রসাদ। এরপরেই আমাদের ছোটখাটো একটু শপিং করার রয়েছে, তাই এখানকার বাজারটাকে একটু ঘুরে দেখ। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই দেখলাম সুন্দর একটা এই গোলাপি রঙের স্কার্ট আর সঙ্গে এই কুর্তিটা তন্ময় চয়েস করে দিয়েছে। দুটোর দাম পড়েছে 200 টাকা করে এক একটা, 400 টাকার মধ্যে। খুব সুন্দর হয়েছে তাই না? চাবি এখানেই রেখে গেছি। তো আমরা জাস্ট এবার হোটেলে ঢুকছি। দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল। কেমন লাগলো আজকে দিনটা ভাই? ভালো হয়েছে। হোটেল কেমন? হোটেল কেমন? হোটেল ভীষণ মারছে, ভালো রয়েছে। তোমাকে গিয়ে রুমটা আমরা দেখাচ্ছি। আমাদেরও ইচ্ছে ছিল প্রেমানন্দ মহারাজজির সঙ্গে একবার দর্শন করার, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ বর্তমানে মিউনিসিপ্যালিটি থেকে ক্রাউডের জন্য বা অনেক লোকজন হয়ে যাওয়ার জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে প্রতিদিন সকালে ওই 2-2:30 নাগাদ উনি ওনার নিবাসস্থল থেকে বেরিয়ে প্রেম মন্দিরের দিকে হেঁটে যাত্রা করতেন, কিন্তু এখন আর সেটা করছেন না। তাই জন্য এবার আমরা দর্শন করতে পারলাম না। যদি তোমরা কেউ আসো তাহলে একদিন আগের থেকে যদি প্ল্যান করো, তাহলে একদিন আগে ওনার সঙ্গে দর্শন করার জন্য একটা কুপন কাটতে হয়, তার একদিন পরে কিন্তু তোমরা অনায়াসে দর্শন করতে পারো। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুমটা। আমরা অবশ্য আজকে আর ডিনার করবো না, কারণ লাঞ্চ তো অনেক পরে করলাম। সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, আর ওখানে খিচুড়িটাও খেয়েছি, সঙ্গে ডাবের জল। রুমটা দেখাচ্ছি, কিন্তু এই বেডের ওপর এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো রয়েছে। আমরা এখানে পৌঁছে প্রথমেই স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। রুমে বেড ছাড়াও সাইডের একটা টেবিল রয়েছে, আর তেমন কিছু নেই। আর রয়েছে এসির ব্যবস্থা, যদি দরকার হয় চালাতে পারো। গুড মর্নিং সবাইকে, রাধে রাধে। বৃন্দাবনের আর সেকেন্ড ডে ব্লগ শুট হচ্ছে এখন থেকে। এখন বাজছে 8:15। আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়েছি। যদিও ইচ্ছে ছিল যে একদম সকালে বেরোবো, কিন্তু হলো না, মানে শরীর এত টায়ার্ড ছিল, ঘুমিয়ে গেছিলাম, তো এইসব নিয়ে হয়নি। এখন জাস্ট উঠে রেডি হয়েছি। আর যে ড্রেসটা নিয়েছিলাম সেই ড্রেসটা আমি পরেছি, দেখতেই পাচ্ছ। আর তন্ময় ওদিকে ওই কুর্তাটা নিয়েছিল কালকে। তো জাস্ট আমার চশমাটাই নেওয়া বাকি আছে, বাকি সব প্যাকিং হয়ে গেছে। আজকে আমরা এগুলো সব নিচে রেখে দেবো, কারণ এখানে 11টার সময় চেক আউট আছে। ততক্ষণে আমরা সমস্ত মন্দির টন্দির দর্শন করব, তারপর আমরা যাব মথুরা। সেখান থেকে আমরা দেখা যাক বাস বা ট্রেন কি অ্যাভেলেবেল আছে, সেই ওয়াইজ বাড়ি যাব। তো চলো এখন থেকে রাধে রাধে বলে পুরো ব্লগটাকে শুরু করি। আর প্রথমেই যাব আমরা বাঙ্কে বিহারীর দর্শন করার জন্য। হাই, গুড মর্নিং। রুমে আলমিরা না থাকলেও রুমের বাথরুমটা যথেষ্ট বড়, আর এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, তাই আমাদের খুব একটা সমস্যা কিন্তু হলো না। যারা দোল পূর্ণিমার সময় এখানে আসতে চাইছো বা সেই সময়ের আশেপাশে, তারা কিন্তু অবশ্যই বুকিং করে এসো, কারণ কস্ট সবসময় ডবল ট্রিপল হয়ে যায়। রুম থেকে বেরিয়ে সামনের গলি থেকে অটো নেওয়ার আগেই দেখলাম এখানে এই আন্টি তিলক লাগাচ্ছে, তো আমরাও লাগিয়ে নিলাম। আর এখানে এত মানুষজন থাকে তিলক লাগানোর জন্য, যতক্ষণ না তোমার মাথায় তিলক আছে ততক্ষণ অব্দি ওরা পিছনেই ছাড়বে না। এখন আমরা যাচ্ছি বাঁকে বিহারীর দর্শন করার জন্য। প্রচন্ড ভিড় রাস্তায়, এখনো ফুলের মালা নেওয়া হয়নি, এবার মালা নেবো। আমার রাধাকে নিয়ে যাচ্ছি।
আমরা আমাদের হোটেল থেকে বাঙ্কি বিহারি আসার জন্য প্রায় 3.5 কিলোমিটার মতো রাস্তা একটা ই রিক্সা নিয়ে নিয়েছিলাম। ওখানে আমাদের ভাড়া পড়লো 20-40 টাকা। আমরা প্রায় মন্দির থেকে ওই 700 মিটার আগে জুতো খুলে রেখে ওখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, তারপরেই তোমাদের সঙ্গে কথা বললাম। এখন আমরা চলেছি বাঙ্কি বিহারির সামনের দিকে। আমরা প্রায় এখন মন্দির থেকে 500 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছি, আর দেখতেই পাচ্ছ কেমন ভিড়। এখন বাজছে 8:50, আর এর মধ্যে এই রকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছ। আমরা এবার সামনে থেকে একটা মালাও নিয়ে নেব। বাঙ্কি বিহারি যাওয়ার আগে গলি অনেক বেশি সংকীর্ণ, তাই জন্যই এখানে মানুষের উপচে পড়া ভিড় হয়ে থাকে। তাই এই প্রেগনেন্সির সময় এই ভিড়ের মধ্যে চলা একটু সমস্যাজনক, কিন্তু ওই যে ভগবানের দর্শন করার জন্য একটু আধটু কষ্ট সহ্য করাই যায়। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। আর মাত্র 1-1.5 মিনিটের ব্যবধান ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করার। আর এই নিয়ে আমি প্রায় 4 বার হলো বাঙ্কি বিহারির দর্শন করছি, কিন্তু তন্ময় এই প্রথমবার বাঙ্কি বিহারির দর্শন করার সুযোগ পেল। তাই আমি বললাম, তুই আগে ভিড় ঢেলে এগিয়ে যা, আমি এই সাইডের দিকে দাঁড়িয়ে থেকেই ভগবানের দর্শন করে নেব। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর অলরেডি শুরু হয়ে গেছে হোলি খেলা, যেমনটা আমি আগেও বললাম। তো অ্যাকচুয়ালি এখানে ওই বসন্ত পঞ্চমী থেকে শুরু করে হোলির দিন পর্যন্ত প্রতিদিন এখানে হোলি খেলা হয়ে থাকে, আর সেই রকম মানুষের উপচে পড়া ভিড়। তো চলো একবার বাকি বিহারির দর্শন করে নেওয়া যাক সবাই মিলে। মন্দির থেকে বেরিয়ে এই দেখো হনুমানজির কাণ্ড কারখানা। বৃন্দাবনে সবসময় প্রচণ্ড সতর্কের সঙ্গে চশমা পরে চলা উচিত। আমি তো আমার চশমা খুলেই চারিদিকে এই জন্য ঘোরাফেরা করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে একজন দাদা চশমা নিয়ে পালিয়েছে। ওকে খাওয়ানোর জন্য পরাঠা প্যাক করে পাঠালো, কিন্তু ও আরও ওপরে সেটাকে নিয়ে পালিয়ে গেল। যাই হোক, এবার আমরা বাঙ্কি বিহারি থেকে বেরিয়ে এসে বাঙ্কি বিহারির ঠিক ধাঁচেই আরেকটা মন্দির রয়েছে। যারা বাঙ্কি বিহারির মধ্যে যেতে পারেন না, তারা কিন্তু এখান থেকেই বাঙ্কি বিহারির সেই ধরনের সেম অবয়বেই তৈরি এই মূর্তিকে দর্শন করেই ফিরে যায়। আমরা জাস্ট বাঙ্কি বিহারি মন্দির দর্শন করলাম। দর্শন করার পর এটা কোন মন্দির ছিল আমাদের? বাঙ্কি বিহারির জন্যই এত দূর ছুটে আসা। দর্শন করার পর আমরা পাশেই একটা ঠেলা থেকে নিয়ে নিয়েছি পোহা। এখানে পোহাটা খুব সুন্দর বানিয়েছে, আর পোহাটা সকালের ব্রেকফাস্ট হিসাবেই আমরা খাচ্ছি, তাকে শরীরও যেন ভালো থাকে। এরপর আমাদেরকে অনেকটা জার্নি করতে হবে, প্রায় 7 ঘন্টার। আর এই সময় সত্যি কথা বলতে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। কাল থেকে দিল্লি থেকে আসার পর থেকে পোহাই খাচ্ছিস বল তুই? ব্রেকফাস্ট করে আমরা একটা বাইক নিয়ে বেরিয়েছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে প্রেম মন্দির খুব যে ভীষণ দূরে তা নয়, তবে হ্যাঁ, ভিড় এড়ানোর জন্য আমরা বাইক নিলাম। বাইকে 80 টাকা করে নিল, আমাদের দুজনকে পৌঁছে দিল। এখানে অনেক বাইক রাইডার্স রয়েছে, বা তোমরা চাইলে কিন্তু স্কুটি ভাড়াও নিতে পারো, সেটাও খুব ভালো, 500 টাকা করে নেয়। যাই হোক, আমরা চলে এসেছি প্রেম মন্দির। প্রেম মন্দিরের আলোর লাইটিং শো সবচেয়ে বিখ্যাত, সেটা তোমরা জানোই যারা দর্শন করেছো। আর সেইগুলো আমরা অনেকবার দর্শন করেছি, কিন্তু এইবার একদম শ্বেত পাথরের সেই প্রেম মন্দিরকে দর্শন করার আমাদের ইচ্ছে ছিল, কারণ রাত্রে আর সময় ছিল না। প্রেম মন্দির আর ইস্কনের টেম্পল দুটো সময়সীমা কিন্তু একদম একই, তাই যেহেতু সময় ছিল না সন্ধ্যেবেলায়, তাই আজ সকালবেলায় আমরা এখানে চলে এসেছি। প্রেম মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এখানকার এক একটি ঝাঁকি, যেখানে ভগবান কৃষ্ণের বিভিন্ন জীবন লীলাকে খুব সুন্দর করে পোট্রেট করা হয়েছে। সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ঝাঁকি হলো এটা, যেখানে ভগবান কৃষ্ণ তার কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে এই গোবর্ধন পাহাড়কে তুলে রেখেছে। কি অদ্ভুত সুন্দর লাগছে, আর জায়গাটা সত্যিই অদ্ভুত মায়ায় জড়ানো। তো চলো এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করছি প্রেম মন্দিরে, কারণ এখন আরতি চলছে। আর কিছুক্ষণ পরেই, প্রায় ওই আরও 40-45 মিনিট পর এখানের মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে। সকালে ওই 8টা সাড়ে 8টা থেকে শুরু করে
প্রায় 12টা নাগাদ কিন্তু প্রেম মন্দির খোলা থাকে। তারপর আবার বিকেল 4:30-র পর থেকে প্রেম মন্দিরে প্রচুর মানুষের ভিড় থাকে 9টা অবধি। যাই হোক, কথা বলতে বলতেই আমরা পুরো প্রেম মন্দির দর্শন করলাম, তারপরে এই ঝাঁকিগুলোর চোখ রাখলাম। এইদিকে দেখো, মনে হচ্ছে ভগবান কৃষ্ণ যেন সত্যিই অবলীলায় ঘুমিয়ে রয়েছেন। এরপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা আগের দিন লাঞ্চ করেছিলাম। সেখানেই খাবারটা খুবই সিম্পল হয়, শরীর খারাপের কোনো সম্ভাবনা নেই, তাই আমরা এই সিম্পল খাবারটা খেয়েই কিন্তু বেরোবো মথুরা। চলে এসেছি মথুরা বাস স্ট্যান্ড, আর বৃন্দাবন থেকে মথুরা আসতে আমাদের ভাড়া নিল 50 টাকা করে। এখানে আমরা বাস পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। বাস আমাদের স্টার্ট হবে লখনৌ যাওয়ার। তো চলো এবার বাসে ওঠে। লখনৌ আমরা গিয়ে পৌঁছাবো রাত্রি 8টায় পৌঁছাবো, দেন ওইখান থেকে বারাবাঙ্কি। আর দেরি করছি না, কারণ ট্রেনে আমাদের টিকিট কনফার্ম ছিল না, বাট বাসে মাত্র 600 টাকা করে টিকিট। দুজন আমরা বসে পড়বো, অলরেডি টিকিট পেয়েও গেছি। তো চলো রাধে রাধে সবাইকে আবারও, আর ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।